হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমরা বরাবর মতো গোল্ড মার্কেটে লাইভে ট্রেড করব এবং যেটা রেজাল্ট আসে সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতেই পারবেন। তো আপনারা যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, আমরা মূলত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে গোল্ড মার্কেটে লাইভ ট্রেড করে ভিডিও আপলোড করে থাকি। এখানে আপনারা গোল্ডের লাইভ ট্রেডিং এর ভিডিও দেখতে পারবেন। তো আমরাও বরাবর মতো আজকেও গোল্ড মার্কেটে লাইভে ট্রেড করব। তো ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা এখন পর্যন্ত আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটা বেল আইকন এখানে নড়বে, সেই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে আপনি ট্রেডিং বিষয়ে নলেজ গেইন করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। তারপরে এই যে শেয়ার অপশন রয়েছে, এই যে এখানে বাঁকা করে আইকনটা, এটাতে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক যেখানে পারবেন, যত বেশি পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। তো আমরা বরাবরের মতো এখানে আমরা আমাদের এক্সএনএস এর MT5 এ লগ ইন করা আছে। তো আমরা এখানে চার্টটা ওপেন করে নিব গোল্ডের। তো গোল্ডের যদি চার্টটা ওপেন করি এবং রাইট নাও আমরা গোল্ডের প্রাইস দেখতে পাচ্ছি। গোল্ডের প্রাইস রাইট নাও রয়েছে 4,349.653 ডলার। তো যেটা কিন্তু বেস্ট হাই প্রাইস আর কি, অর্থাৎ গোল্ডের প্রাইস বর্তমানে অনেক উপরে চলে গেছে। তো আমরা যেহেতু স্ক্ল্যাপিং ট্রেড করব, তো চার্টটা আমরা যদি এখান থেকে 5 মিনিটের করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কি পরিমাণ আপ ডাউন করছে। হিউজ পরিমাণে কিন্তু মার্কেট এখানে আপ ডাউন করছে এবং রাইট নাও যদি দেখি যে মার্কেট কিন্তু অনেকটাই উপর জোনে চলে আসে, অর্থাৎ মার্কেট কিন্তু অনেকটাই হাই প্রাইসে চলে গেছে। তো আমরা এখান থেকে হালকা করে একটা সেলের এন্ট্রি নিব। তো আমরা 0.2 লটে এখানে সেলের জন্য একটা এন্ট্রি নিব। কেন এন্ট্রিটা নিচ্ছি সেটা আমি বলতেছি। তো আমার মেবি একটু নেটওয়ার্ক হলো, দ্যাটস ওয়াই একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। তো আমরা এখান থেকে 5 মিনিটের 1 মিনিটের চার্টে নিয়েছি। আমরা যদি 5 মিনিটের চার্টে দেখি, তাহলে এখান থেকে আমরা একটা ডাউনে ট্রেড নিছি, অর্থাৎ সেলে এন্ট্রি নিছি। তো আমরা এর রিজন যেটা, আমি রিজনটা আগে বোঝাই। এর রিজনটা হচ্ছে, আমরা যদি একটু চার্টটা ছোট করি, আমরা যদি এটা সাপোর্ট ধরি আর এইটা যদি এখান থেকে রেজিস্ট্যান্স ধরি এখানে, তাহলে গোল্ডের প্রাইস বর্তমান এখানে রয়েছে। তো এটা কিন্তু হিউজ ডাউনে আসার একটা পসিবিলিটি রয়েছে। এছাড়াও আর একটা পসিবিলিটি রয়েছে, মার্কেট এখানে দেখেন অনেকটাই ডাউন চলে আসে, তারপর এই মানে হঠাৎ করে কিন্তু মার্কেট 10-15 মিনিটের মধ্যেই অনেক উপরে চলে গেছে। তো এই মার্কেটটা রিকভার করবে, এর জন্য কিন্তু মার্কেটের ইয়াটা একটু ডাউনে আসবে। তো এটা একটা রিজন। তো আমরা 1 মিনিটের ইয়াটা করে দেই এবং এখন আমরা স্টপ লস এবং টেক প্রফিট এখান থেকে সেট করব। স্টপ লস আমরা টেক প্রফিট কোথায় দেবো সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা এসএলটা অর্থাৎ টিপি টেক প্রফিটটা আমরা খুবই অল্প রাখবো আজকে, কারণ আমরা যেহেতু স্ক্যালপিং ট্রেড করব, তো টেক প্রফিটটা আমরা $39 সামথিংয়ের মতো রাখবো। তো এটা মডিফাই করে দিলাম। তো আমার নেট কানেকশনটা একটু স্লো, যার কারণে এখানে একটু লোড নিচ্ছে। তো বাস আমাদের টেক প্রফিট অর্থাৎ টিপিটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা এসএলটা সিলেক্ট করব। এসএলটাও আমরা বরাবরের মতো একটু বেশি করে রাখবো, কারণ আমরা চাই না আমাদের ট্রেডটা লস হোক। তো আমরা টেক প্রফিট এবং এসএল সেট করা হয়ে গেছে। এখন যদি আমরা চার্টে দেখি, তাহলে দেখতে পাচ্ছি রাইট নাও আমাদের হিউজ লসে ট্রেডটা চলছে। $61 সামথিং, কিন্তু আমাদের ট্রেডটা লসে যাচ্ছে। তো এখান থেকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। আমি যদি এখান থেকে, কেন ডাউনে আসার পসিবিলিটি রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং কিন্তু সাপোর্ট রয়েছে। তো এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। এই যে এখানে যে আমি গ্রিন ক্যান্ডেলটা একটা ড্র করছি, এখান থেকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। তো আমরা একটু চার্টটা জুম করে নিই, তাহলে দেখতে ভালো হবে। আমরা চার্টটা জুম করে নিয়েছি। তো আমরা যদি আমাদের ট্রেড হিস্ট্রিটা আরেকবার দেখি, আমরা এন্ট্রি নিয়েছি $4,348 সেলে, অর্থাৎ সেল ট্রেডে, এবং আমরা টিপি দিয়েছি $4,346 এবং আমরা স্টপ লস দিয়েছি $4,354।
তো যেহেতু আমরা স্ক্যাল্পিং ট্রেড করব, তাই অলওয়েজ প্রফিট রেশিওটা আমরা কম রাখবো। তো যাই হোক, গোল্ডের প্রাইস এখন $4,349 রয়েছে এবং সেলাররা এখানে অ্যাক্টিভ হচ্ছে। যে ক্যান্ডেলটা রানিং আছে, এই রানিং ক্যান্ডেলে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে হিউজ, এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এবং দেখুন কি পরিমাণ বায়ার সেলার কিন্তু এখানে প্রেশার চলছে। দেখেন বায়াররা উপরে তুলতেছে, আবার সেলাররা ডাউনে নিয়ে আসতেছে। তো হিউজ বায়ার সেলার প্রেশার চলতেছে এখানে। তো দুজনে আর কি বরাবর বলা চলে যে সেম যুদ্ধ চলতেছে এখানে, অর্থাৎ বায়াররাও প্রেশার দিচ্ছে, সেলাররাও প্রেশার দিচ্ছে। তো দেখা যাক কি হয়। রাইট নাও মার্কেট চলতেছে, এই ক্যান্ডেলটার এখনও 28 সেকেন্ড সামথিং সময় রয়েছে। তো এই ক্যান্ডেলটা যদি ডাউন হয়, পরেরটাও যদি ডাউন ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু আমাদের টিপি যে টার্গেট সেটা কিন্তু ইজিলি হিট হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো এখানে একদম স্থির হয়ে আছে, অর্থাৎ বায়ার সেলার সেম প্রেশার রয়েছে এখানে, এবং বায়াররা এবার অ্যাক্টিভ হচ্ছে। তো দেখা যাক কি হয়। মার্কেটে হিউজ আর কি ভোলাটিল রয়েছে মার্কেট রাইট নাও, আর ভোলাটিল মার্কেটে ট্রেড না করাটাই সেরা। তো দেখেন এর আগের ক্যান্ডেলটা কি পরিমাণ আপ ডাউন করে একটা বায়াররা অ্যাক্টিভ হয়েছিল ক্যান্ডেলটায়, কিন্তু পরেরটাতে আবার সেলাররা প্রথমে এন্ট্রি নিছে। অর্থাৎ সেলাররা এখানে শুরু থেকে এই ক্যান্ডেলটাতে রানিং তারা এন্ট্রি নিয়েছে, এবং দেখা যাক কি হয় এটা। তো গোল্ডের প্রাইস হিউজ আপে চলে গেছে, প্রায় 4,350, যেটা আমরা অ্যানালাইসিস করছিলাম পূর্বের ভিডিওতে গোল্ডের নেক্সট উইক অ্যানালাইসিসে। তো সেটা ভেদ করেও কিন্তু প্রাইস অনেকটা চলে গেছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে ট্রেডিং অলওয়েজ রিস্কি, অর্থাৎ ট্রেডিং এখানে অনেক রিস্কি। তো ট্রেড না শিখে কখনোই আগে ট্রেড করতে যাবেন না। আগে ভালোভাবে ট্রেড শিখবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপর এই ট্রেডিং মার্কেটে আসবেন ট্রেড করার জন্য। কারণ এখানে আপনার যে অনেক বিগ বিগ প্লেয়াররা বসে আছে আপনাকে আপনার মানি হারানোর জন্য। তো এইসব থেকে সাবধান থাকবেন। অবশ্যই আগে ট্রেডিং শিখবেন, তারপর আপনি এখানে ব্যালেন্স ইনভেস্ট করে ট্রেড করবেন, এর আগে কখনোই না। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে সাপোর্ট জোনটা আঁকছি সেটা কিন্তু এখনো ভেদ করেনি, অর্থাৎ সেটা এখনো ক্রস করেনি। তো দেখা যাক কি হয়। মার্কেট প্রচুর ভোলাটিলিটি রয়েছে মার্কেটে। তো আমরা আর এক দুটা ক্যান্ডেল দেখবো, দেখে ভিডিওটা আমরা স্টপ করে দিব, এবং এটার রেজাল্ট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে এই ট্রেডটা আমাদের প্রফিট হয়েছে কিনা নাকি লস হয়েছে সেটাও দেখে দেবো। তো আশা করি অতটুকু সময় মেবি লাগবে না, কারণ ক্যান্ডেলটা বেশ ভালোভাবে ডাউনে আসতেছে। তো এই যে আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি সেখান থেকে যদি ক্যান্ডেলটা একটু ভেদ করে নিচে আসে, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা ইজিলি উইন হবে। বাট ওইখানে কিন্তু স্ট্রং আবার সাপোর্ট রয়েছে, অর্থাৎ বায়াররা ওখানে বসে আছে। তো দেখা যাক কি হয়। আমরা আর একটু দেখি, ওখানে আবার বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ বায়ার সেলার দুটাই সমান প্রেশার ক্রিয়েট করতেছে। বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, সেলাররাও অ্যাক্টিভ হচ্ছে। দ্যাটস ওয়াই মার্কেটের এই কন্ডিশন। তো এই নিচেরটুকু যদি একটু ডাউনে আসে তাহলে কিন্তু আমাদের ট্রেডটা উইন হবে। বাট এইটুকুই মার্কেট ডাউনে আসতে পারতেছে না, কারণ এখানে স্ট্রং সাপোর্টাররা রয়েছে। তো এই সময় যদি বিগ যারা ইয়া রয়েছে সেলার, তারা যদি এখানে কিছুটা এন্ট্রি নেয় তাহলে কিন্তু ক্যান্ডেলটা নিচে চলে আসবে। তো দেখা যাক কি হয়। আমরা এই ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলটা আর মাত্র 21 সেকেন্ড রয়েছে, এবং এটা গ্রিনই ক্লোজ করার অত্যাধিক সম্ভাবনা রয়েছে আর কি। তো 12 সেকেন্ড, 11 সেকেন্ড রয়েছে। তো আমরা একটু দেখি কি হয় অবস্থা। তো অলরেডি ভিউয়ার্স, আমরা এই ট্রেডের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে করে দিব, কারণ অলরেডি ভিডিওটা 9 মিনিটের উপরে হয়ে গেছে। তো এই ট্রেডের রেজাল্টটা আপনারা নেক্সট ভিডিওতে আপনারা শুরুতেই দেখতে পারবেন। তো অলরেডি ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। তো এটা আমি আশাবাদী যে এটা কিন্তু আমাদের শিওর শর্ট প্রফিট হবে ইনশাল্লাহ। তো যাই হোক, অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।